নমস্কার, আমার মিনি ব্লগে সবরে স্বাগতম জানাই। স্নান শেষ, ঠাকুর পূজা দেওয়া শেষ, এখন আইসে রান্নাঘরও। আমার ঘরও বাজার আইসে গলদা চিংড়ি, আইসে মুরগির মাংস। আর তো বাজার যেটা আইসে তুমি তো সামনেও আছে দেখলাই। আমি তো মুড়ির লাড্ডুর প্রেম নতুন অবস্থায় পড়ছে, এর লাগি সবসময় বাজারের বেগর মাঝে 2-4টা মুড়ির লাড্ডুর প্যাকেট থাকে, তারপরে পপকর্ন থাকে। এদিকে ম্যাগি করিয়া রাখছি, আমরা খাইতাম না। আমার রাহুল পরীক্ষাত গেছে তোতে আই যাব, এর লাগে ম্যাগিটা আগে করিয়া রাখছি। এদিকে পিঁয়াজ ওয়াইজ কাটিয়া সব একদম রেডি পজিশনে, খালি মাংস চুলাত পড়তো, কড়াইয়ের মধ্যে পড়ছে। ওখানে আমি মাংসটারে ওরকম খালি বাঁচতে থাকবো, একটার পর একটা জিনিস আনিয়া, যেমন পেঁয়াজ দিমু, রসুন দিমু, লেবুর রস দিমু, ওটা সবটা খালি দিতে থাকবো, আর এদিকে মাংস খালি বাঁচতে থাকবো। ওরকম করিয়া মুরগির মাংসটা রান্না করে খাইতেও ভাল লাগে। আগে তো ছোটোবেলা তো মাংস মানে যখন তখন মাংস খাইতাম কইলেও মাংস খাওয়া হইতো না, কারণ লোকেল মুরগি আসলো, লোকেল মুরগির ডিম আসলো। ওখন যেরকম সব গ্রোসারির দোকানও গেলেও তুমি পাইবা, ভুসিমালর দোকানও ডিমর ফাতা অকল। কিন্তু আগে আমরা ছোটোবেলা থাকতো অত বেশি ডিম আসলো না, কারণ লোকেল মুরগির ডিম সবসময় পাওয়া যেত না। ছোটোবেলায় দেখতাম আমরা মায়নানি লাগা গ্রামের চাষি অকল আসলা যে তারারে কইয়া রাখতা, তোমার মুরগিয়ে যদি ডিম দেওয়া শুরু করে গো আমারে দুই আনিয়াতে, তারা 2 আলি 3 আলি করে জমাইয়া আনিয়া ডিম বিক্রি করতা। তারপরে মাংসটাও ওরকম, বাবা অফিসে যাওয়ার সময় কইতা আজকে মশলা বাটিয়া রাখিও, কারণ বাটা মশলা খাইতাম তো। মশলা বাটিয়া রাখিও, একটু মশলাও তো বেশি লাগবো, আজকে মাংস আনবো। তো রাত্রেবেলা বাবাই মাংস আনতা, দিনের বেলা মায় পেঁয়াজ রসুন, তারপরে মরিচ বাটা ওটা, জিরা বাটা সব কিছু রেডি করে রাখতা। এখন তো মানে উন্নত জমানাত মুরগিও তুমি যখন তখন ফাইলিবা, ডিমও তুমি যখন তখন ফাইলিবা, বাটাবাটির তো কোনো সিস্টেমও নাই। সকলটা গুঁড়া আছে, আর তো তোমার গ্রাইন্ডার মেশিন আছে, হাসাও দুনিয়াটা একদম বদলে গেছে। আগের মানুষে কইতো না মাংস, এখন তো মানে মাছ প্রচুর আকারের দাম, মাংস তুমি যখন তখন পাইবে। ফাটার মাংস একটু দাম আছে, তবে মুরগির মাংস তো পোল্ট্রির মুরগি যখন তখন পাওয়া যায়। তো রান্না করিয়া বাচ্চারা প্রতিদেবরে সবরে খাওয়াইয়া আমি খাবার বইছি। আমার কি তয় জানো নি, আমি মুরগির মাংস যদি আমি নিজে রান্না করি আমার খাইতে ভাল লাগে। তারপর চিকেন বিরিয়ানি করি যদি আমি করি তাইলে আমার খাইতে ভাল লাগে। আমি কিনা চিকেন বিরিয়ানি মানে যদি কিছু খাবার থাকে না বাধ্য থাকি খাইতে, তে যেমন খাইব, নাইলে আমি কিনা চিকেন বিরিয়ানি আমি খাই না। এখন আমি লেগ পিসটা ভালো রয়েছি পরে কিন্তু আমি রাখি দিই, কারণ তুলতুলা মাংস আমার খাইতে ভাল লাগে না। আমি যে মুরগির মাংসও খাই, এটার গলার দিক খাই, পাতলা পাতলা পিস পাই খাই, আর ওই যে হাড্ডি আছে যে ওইটা খাই। আমি যে খুব তুলতুলা মাংস আমার খাইতে ভাল লাগে না। তো আজকে তো অন্য কিছু খাবার কিছু নাই না, ওর লাগি মাংসর দ্বারস্থ হইছি। আমার ভিডিওটা ভাল লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করিও। আর ওই দেখো মুরগির মাংসটা জানো খুব বেশি স্বাদ হইছিল। প্রতিদেবে খাইয়া শুইয়া শুইয়া টিভি দেখলা, আমিও খাওয়া দাওয়া করে লিছি। স্বাদ হইছিল মুরগির মাংস, এর লাগিয়া খালি মাংসটাও রান্না করছি, মাছ করছি না, কারণ মাংস করলে জানো নি মাছটা পরে খেয়ে খাইতো। এর লাগি ফ্রিজও রাখি দিছি। তো রাখি দিই, আজকের মতো টাটা।